হ্যালো, ওয়েলকাম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বা বলা যেতে পারে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং ভগ্নাংশ। তো প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা এটা কি? সাপোজ আমাকে একটা 3D বক্স দিয়ে দিয়েছে বা অর্থাৎ ত্রিমাত্রিক একটা বক্স দিয়ে দিয়েছে এবং বলেছে কিছু পরিমাণ বল নিয়ে এই বক্সটাকে সম্পূর্ণ করতে। আমি কিছু পরিমাণ বলকে নিয়ে যে কোনোভাবে সাজিয়ে বক্সটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি। যে কোনোভাবে আমি বক্সটাকে পুরোটা ভর্তি করার চেষ্টা করছি, কিন্তু ভর্তি করার পরেও আমি দেখতে পাবো যে এখানে এই যে কিছু পরিমাণ ফাঁকা স্থান রয়ে যাচ্ছে, কিছু পরিমাণ ফাঁকা স্থান এখানে ঠিক রয়ে যাচ্ছে। যেমনভাবে অ্যারেঞ্জ করি না কেন কিছু পরিমাণ ফাঁকা স্থান ঠিক রয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম না, একটা বক্সকে যদি আমি বল দিয়ে ভর্তি করতে চাই, গোলকাকার যে বল দিয়ে ভর্তি করতে চাই, তাহলে কিন্তু পুরোটা আমি ভর্তি করতে পারবো না, পুরো বক্সটা ভর্তি হবে না। গোলকগুলি দ্বারা বা বলগুলি দ্বারা পুরো বক্সটা ভর্তি হবে না, কিছু পরিমাণ ফাঁকা স্থান ঠিক রয়ে যাবে। তো প্যাকিং দক্ষতা কাকে বলে বা প্যাকিং ফ্র্যাকশন কাকে বলে না, এই গোলকগুলি দ্বারা বক্সটার মোট যতটা আয়তন অধিকৃত হবে তাকেই বলে প্যাকিং দক্ষতা। মানে পুরো সংজ্ঞাটা যদি ভালোভাবে বলা যায় না, একক কোষের মোট আয়তনের যতটা অংশ ওই গোলকগুলি দ্বারা বা পরমাণুগুলি দ্বারা ভর্তি করা সম্ভব বা যতটা আয়তন অধিকৃত থাকে তাকেই বলা হয় একক কোষের প্যাকিং দক্ষতা। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন কাকে বলে। তো প্যাকিং 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 ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং ভগ্নাংশ। তো প্যাকিং ভগ্নাংশের সূত্রটা কি না, একটি একক কোষে পরমাণু সংখ্যা ইন্টু একটি পরমাণুর আয়তন বাই, এটা পুরোটা লবে থাকবে, বাই একক কোষটির মোট আয়তন। এটা হলো প্যাকিং ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন আমি যদি শর্টে লিখি, এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশনের সূত্র। এবং যদি আমি প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি বের করতে চাই, প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা যদি বের করতে চাই, প্যাকিং দক্ষতাটা কি পার্সেন্টেজ আসবে। প্যাকিং দক্ষতা সমান কি প্যাকিং ভগ্নাংশ ইন্টু 100%। তার মানে কি প্যাকিং ভগ্নাংশটা আমার কি একের রেসপেক্টে বের করা হয়, ভগ্নাংশ মানে সেটাকে একের রেসপেক্টে বের করা হয়। আর প্যাকিং দক্ষতাটা আমার 100 রেসপেক্টে বের করা হয়, অর্থাৎ পার্সেন্টেজে বের করা হয়। তো এবার আমরা সরল ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বের করব। তো এদের প্যাকিং দক্ষতাগুলো আলাদা হয় কেন? কারণ আমরা কি দেখলাম না, আমরা আগের ভিডিওতে দেখেছি না, এদের প্রত্যেকের পরমাণু সংখ্যা আলাদা এবং তার যে পরমাণুর ব্যাসার্ধ এবং একক কোষের কিনারার দৈর্ঘ্যের যে সম্পর্ক সেগুলোও আলাদা, যার জন্য কি হয় এদের প্যাকিং দক্ষতার মানগুলো বিভিন্ন একক কোষের ক্ষেত্রে বিভিন্ন হয়। তো প্রথমে আমরা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার মানটা বের করব। প্রথমে কি সরল ঘনকাকার একক কোষ, সরল ঘনকাকার বা সিম্পল কিউবিক ইউনিট সেল, সংক্ষেপে এসসিসি, এর ক্ষেত্রে যে প্যাকিং দক্ষতা বা প্যাকিং ভগ্নাংশ এর মানটা বের করব। তো ফার্স্ট অফ অল আমি একটা সরল ঘনকাকার একক কোষ এঁকে নেব। সরল ঘনকাকার একক কোষ একটা এঁকে নেব। ফার্স্ট একটা ঘনক, দেন সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কি হয়, পরমাণু বা অ্যাটমগুলো শুধুমাত্র কর্নারে থাকে, ধরা যাক এই একক কোষটার ক্ষেত্রে কিনারার দৈর্ঘ্য বা একটা প্রান্তের দৈর্ঘ্য এ, তার মানে কি এর দৈর্ঘ্যটাও এ,
প্রস্থটাও এ এবং উচ্চতাটাও এ। যেহেতু এখানে সরল ঘনক আকার, যেহেতু এটা ঘনক, তাই দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তার জন্য প্রত্যেকটা দৈর্ঘ্য এ। তাহলে এখান থেকে আমি কি কি ডাটা পেয়েছি বা আগের ভিডিও থেকে কি কি ডাটা পেয়েছি সরল ঘন আকার একক কোষ সম্বন্ধে, সেটা আমি আগে লিখবো এখানে। তো ফার্স্টে কি, কিনারার দৈর্ঘ্য কত, কিনারার দৈর্ঘ্য সমান এ। তাহলে একক কোষের আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এখানে এ ইন্টু এ সমান এ কিউ। এবারে একটা পরমাণুর ব্যাসার্ধ যদি 8 ধরি, একটি পরমাণুর ব্যাসার্ধ কত যদি 8 ধরি, সাপোজ একটি পরমাণুর ব্যাসার্ধ যদি 8 ধরি এবং পরমাণুগুলো কি হয়, এক একটা গোলক হয়, তাহলে তার আয়তন কত, তাহলে যে পরমাণুটার আয়তন কত, একটি পরমাণুর আয়তন কত, গোলকের আয়তন আমরা জানি কত, 4/3 পাই আর কিউ। এবারে সরল ঘন আকার একক কোষের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কত, মোট পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা আমরা আগের ভিডিওতে দেখেছি, পরমাণুর সংখ্যা কত, 8 ইন্টু 1/8 সমান 1। তো এটা কিভাবে এলো, এটা যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো আরেকটা কি, যে এর যে পরমাণুর ব্যাসার্ধ এবং একক কোষের কিনারার দৈর্ঘ্য, এর মধ্যে সম্পর্কটা কি দেখলাম, এর মধ্যে সম্পর্কটা কি ছিল, এ সমান 2r, কিনারার দৈর্ঘ্য সমান 2 ইন্টু পরমাণুর ব্যাসার্ধ, এ সমান 2r। এবার আসছি প্যাকিং ভগ্নাংশ কাকে বলে বা প্যাকিং ভগ্নাংশটা বের করব। এর ক্ষেত্রে প্যাকিং ভগ্নাংশ বের করব বা প্যাকিং ফ্র্যাকশন কি বের করব, প্যাকিং ফ্র্যাকশন। তো আমি এই ডাটাগুলো থেকে ওখানে আমি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং ভগ্নাংশটা বের করব। তো প্যাকিং ফ্র্যাকশনের সূত্রটা কি দেখেছিলাম, এটাকে আমি একটু, প্যাকিং ফ্র্যাকশনের সূত্রটা কি, পরমাণুর সংখ্যা, এখানে পরমাণুর সংখ্যা কত, এখানে পরমাণুর সংখ্যা 1, তাহলে পরমাণুর সংখ্যা ইন্টু একটি পরমাণুর আয়তন, একটি পরমাণুর আয়তন কত, 4/3 পাই আর কিউব, ইন্টু 4/3 পাই আর কিউব, বাই একক কোষের মোট আয়তন, একক কোষের মোট আয়তন কত, একক কোষের মোট আয়তন দেখলাম এ কিউব, এটা হলো ফার্স্টে হলো। তো এবার আমি এর মানটা আমি বসাবো। তো এখানে কি রিলেশনটা কি দেখলাম, এ সমান 2r, তো এখানে আমি এর জায়গায় 2r বসাবো, এখানে এর জায়গায় আমি 2r বসাবো, তাহলে 1 ইন্টু 4/3 পাই আর কিউব বাই এর জায়গায় বসাবো 2r তার হোল কিউব সমান ইজিক্যাল টু, এটা তাহলে কি হবে 4/3 পাই আর কিউব ইন্টু 2r কিউব মানে 2 তার কিউব মানে 2 ইন্টু 2 তিনটে 2 এর গুণফল ইন্টু তোলাই কি একটা থাকবে আর কিউব, কাটাকুটি করবো, আর কিউব কেটে গেল, 2 2 এ 4 আবার 2 2 কেটে গেল, তাহলে কি আসছে শেষে পাই বাই 3 ইন্টু 2 মানে 6, পাই বাই 6। তো পাই বাই 6 এর মানটা 0.524। তো আমি সরল ঘন আকার একক কোষের ক্ষেত্রে যদি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং ভগ্নাংশ আমি বের করতে চাই, তাহলে হবে এটা 0.524। তো প্যাকিং ভগ্নাংশটা দেখলাম 0.524 এলো, বা প্যাকিং ফ্র্যাকশন যেটা সেটা 0.524 এলো। এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে করতে চাই, অর্থাৎ প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সিটা বের করতে চাই, তাহলে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি যেটা সেটা কত হবে 0.524 ইন্টু 100% সমান কি 52.4%। তো প্যাকিং দক্ষতাটা 52.4% বেরোলো। তো তাহলে ফাঁকা স্থান বা এমটি স্পেস কতটা, ফাঁকা স্থান
এটাকে আমি 100 রেসপেক্টে বের করছি, তার জন্য 100 মাইনাস 52.4%। তাহলে এর মানটা কত হবে 47.6%। কত 47.6%। এটাই হলো সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত 52.4% এবং ফাঁকা স্থানের মান কত 47.6%। দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা এবং ফাঁকা স্থানের পরিমাণ কত। তো দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা সংক্ষেপে বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে আমি দেখব। তো ফার্স্টে আমি একটা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল এঁকে নেব বা দেহকেন্দ্রিক কিউবিক ইউনিট সেল আমি এঁকে নেব। তো এর পরমাণুগুলি কোথায় কোথায় থাকে, কর্নারে থাকে, প্রত্যেকটি কর্নারে থাকে এবং কোথায় থাকে পুরো যে কিউবটা, পুরো যে ঘনকটা তার ঠিক মাঝখানে একটা থাকে, তো আমি আগের ভিডিও থেকে যে ডাটাগুলো পেয়েছিলাম সেগুলো আমি সামারাইজ করে লিখব। এটাকে সেমভাবে এটার আমি কিনারার দৈর্ঘ্যটা আমি এ ধরে নিচ্ছি। তাহলে কি কি পেয়েছিলাম, কিনারার দৈর্ঘ্য ধরি, এটা কিনারার দৈর্ঘ্য কত, কিনারার দৈর্ঘ্য সমান এ। তাহলে একক কোষের আয়তন কত, একক কোষের আয়তন কত, সেম ভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু ঘনক তার জন্য এ ইন্টু এ সমান কত এ কিউব। পরমাণুর ব্যাসার্ধ কত, একটি পরমাণুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি কত, একটি পরমাণুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি কত আর। তাহলে পরমাণু যেহেতু গোলক তাই পরমাণুর আয়তন কত বা একটি পরমাণুর আয়তন, একটি পরমাণুর আয়তন কত, যেহেতু পরমাণুটা একটা গোলক তার জন্য গোলকের আয়তন আমরা জানি কত 4/3 পাই আর কিউব। এবারে এই দেহকেন্দ্রিক বা বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধ এবং একক কোষের যে কিনারার দৈর্ঘ্য তার যে সম্পর্কটা সেটা হলো আর সমান √3a/4, আর সমান √3a/4। তাহলে আর সমান √3a/4, তাহলে এটা থেকে আমি এর মানটা বের করতে পারি, এ সমান 4r/√3। ওকে, এই ডাটাগুলো আমি পেলাম। এবার এখান থেকে আমি প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ভগ্নাংশটা বের করব। একবার আমি প্যাকিং এফিসিয়েন্সি বের করছি বা প্যাকিং দক্ষতা বের করব। তো কি সূত্রটা, মোট পরমাণুর সংখ্যা। তো এখানে আরেকটা জিনিস সেটা হলো দেহকেন্দ্রিক বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কত। এখানে পরমাণুর সংখ্যা কত হয় 2। তো এটা আমি আগের ভিডিওতে বের করে রেখেছি, যদি কেউ দেখতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো পরমাণুর সংখ্যা এখানে 2। তাহলে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সির যে সূত্রটা সেটা হলো কত, পরমাণুর সংখ্যা, এখানে পরমাণুর সংখ্যা কত 2 ইন্টু একটি পরমাণুর আয়তন, একটি পরমাণুর আয়তন কত 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন কত দেখলাম এ কিউব ইন্টু কত 100%, যেহেতু আমি একবারে প্যাকিং দক্ষতা একবারে পার্সেন্টেজে বের করব। তো তাহলে এর পরের লাইনে কি করব না, এর মানটা বসাবো, এখানে এর মানটা যে পেয়েছি সেই এর মানটা পরের লাইনে বসাবো। তো 2 ইন্টু 3.5 পাই আর কিউব বাই এর মান কত, এখানে 4r/√3, 4r/√3 তার কিউব ইন্টু 100%। তো যদি ক্যালকুলেশনটা করতে চাই 4×2 8/3 পাই আর কিউব ওপরে রয়ে যাবে, 4r তার কিউব মানে 4 ইন্টু 4 ইন্টু 4, 4টে 4-এর গুণফল ইন্টু আর কিউব, √3 তার কিউব, √3টা ওপরে চলে যাবে
√3 ইন্টু √3 ইন্টু √3, সিম্পল ম্যাথামেটিক্স, বোঝানোর কিছু নেই। তো এবার যদি কাটাকুটি করি আমি, ফার্স্টে আর কিউব কেটে যাবে, আর কিউব কাটলো, 4 2 8, 2 2 4 হলো। দুটো √3 কেটে আসবে, কেটে এখানে একটা 3 কাটবো আমি, দুটো √3 কেটে এখানে 3 কাটবো, তাহলে কি কি পড়ে রইলো, ওপরে পড়ে রইলো পাই √3, বা এটাকে আমি √3 পাই লিখতে পারি, √3 ইন্টু পাই বাই নিচে কি রইলো 2 পড়ে আছে ইন্টু 4, 4 2 8, √3 পাই বাই 8। তো এটার মানটা যদি বের করতে চাই, তো এখানে আমি পার্সেন্টেজগুলো লিখতে ভুলে গেছি, 100% যেটা প্রত্যেকটার ক্ষেত্রে এখানেও লিখতে হবে ইন্টু 100%। তো এর মানটা কত আসবে, এর মানটা আসবে 0.68 ইন্টু 100% সমান কত, 68%। এটা হলো দেহকেন্দ্রিক বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে তার প্যাকিং দক্ষতা কত, 68%। তাহলে প্যাকিং দক্ষতা কত দেখলাম, এক্ষেত্রে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা দেখলাম কত, 68%। তার মানে ফাঁকা স্থান বা এমটি স্পেস, ফাঁকা স্থান একক কোষের ক্ষেত্রে ফাঁকা স্থানের পরিমাণ বা এমটি স্পেস যেটাকে বলে, এমটি স্পেস বা ভয়েড বলতে পারি আমি, কত এখানে 100 মাইনাস 68%, তার মানে কত হলো 32%, 32%। এই গেল দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা এবং ফাঁকা স্থানের পরিমাণ। তো এবার আমি পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে তার যে প্যাকিং দক্ষতা এবং ফাঁকা স্থানের পরিমাণ সেটা আমি নির্ণয় করব। তো ফার্স্টে আমি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ এঁকে নিয়েছি, একটা ঘনক এঁকে নিয়েছি এবং তার কর্নারে 8টা কর্নারে অ্যাটম থাকবে, প্লাস কোথায় থাকবে, প্রত্যেকটা তল, প্রত্যেকটা পৃষ্ঠতলের মাঝখানে বা কেন্দ্রে থাকবে। এখানে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, উপরে একটা এঁকেছি, সেমভাবে নিচে একটা, পিছনে একটা, আর সামনের দিকে একটা, মোট 6টা পৃষ্ঠতলে থাকে, প্লাস প্রত্যেকটা কর্নারে একটা করে থাকে। তো এখান থেকে আমি কি কি ডাটা আগের ভিডিও থেকে বা আমি কি কি এখানে ডাটা পেয়েছি, ধরি একক কোষটির কিনারার দৈর্ঘ্য কত, কিনারার দৈর্ঘ্য কত এ, তাহলে একক কোষটির আয়তন যেহেতু ঘনকাকার তার জন্য কত হবে এ কিউব। একটি পরমাণুর ব্যাসার্ধ কত, একটি পরমাণুর ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, একটি পরমাণুর ব্যাসার্ধ কত আর ধরেছি, তাহলে তার আয়তন কত হবে, একটি পরমাণুর যে আয়তন সেটা কত হবে, যেহেতু পরমাণুটা একটা গোলক বা গোলকের সঙ্গে তুলনা করা হয়, তার জন্য আয়তনটা কত হবে, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। ওকে, এবারে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে মোট পরমাণুর সংখ্যা কত, আমরা আগের ভিডিওতে দেখেছি মোট পরমাণুর সংখ্যা কত হয়, 4টি, মোট পরমাণুর সংখ্যা কত, 4। তাহলে এর যে পরমাণুর ব্যাসার্ধ এবং কিনারার দৈর্ঘ্যের সম্পর্কটা কত, r সমান √2 a/4। তো এখান থেকে আমি এর মানটা বের করে নিতে পারি, কারণ প্রতি ক্ষেত্রে দেখছি আমি এর জায়গায় আমি মানটা বসাচ্ছি, তার জন্য a সমান 4r/√2, a সমান কি 4r/√2। এবারে প্যাকিং দক্ষতাটা বের করব। তো প্যাকিং দক্ষতার সূত্র অনুযায়ী কি না, পরমাণুর সংখ্যা ইন্টু একটি পরমাণুর আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে পরমাণুর সংখ্যা কত, এখানে 4টি, 4 ইন্টু একটি পরমাণুর আয়তন কত, 4/3 পাই আর কিউব বাই এ কিউব, একক কোষের মোট আয়তন কত দেখলাম, এ কিউব। এবারে এর জায়গায় আমি মানটা বসাবো, এর জায়গায় মানটা কত, 4r/√2। তাহলে 4, তাহলে আমি যদি এটা গুণ করে একবারে লিখি 16/3 পাই আর কিউব ইন্টু কত, 4r/√2 তার কিউব, 4r/√2 তার কিউব, তাহলে কি
16 পাই আর কিউব বাই 3 ইন্টু 4r কিউব, 4r তার কিউব মানে 4-এর কিউব ফার্স্টে, মানে 3টে 4-এর গুণফল 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু আর কিউব ইন্টু ওপরে চলে যাবে √2 তার কিউবটা ওপরে চলে যাবে, তাহলে কত হবে √2 ইন্টু √2 ইন্টু √2, 3টে √2 এর গুণফল। এবারে কাটাকুটিটা করব, আর কিউব কেটে গেল, দুটো 4-এর যে গুণফল 16 সেটাও গেল। এবারে ওপরে কি পড়ে আছে সেটা দেখব। উপরে কি পড়ে আছে √2 ইন্টু √2 ইন্টু √2, তার মানটা কত তাহলে 2√2 ইন্টু কত পড়ে আছে পাই বাই একটা 4 3 মানে 12, 2√2 ইন্টু পাই বাই 12। এটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি, 2√2টাকে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু পাই বাই 12টাকে কীভাবে লিখতে পারি 4 ইন্টু 3, তো 4টাকে আমি এই স্টেপটাকে আমি মুছিয়ে দিলাম, তাহলে কি থাকবে পড়ে আছে কি √2 ইন্টু √2 ইন্টু √2 √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু পাই পড়ে আছে, এখানে পাই লিখেছি, নিচে কি পড়ে আছে 4 পড়ে আছে 3 পড়ে আছে, তো 4টাকে আমি √2 দিয়ে যদি লিখতে চাই তাহলে √2 ইন্টু √2 কত হলো 2, আবার দুটো √2 এর গুণফল 2 ইন্টু √2, 4টে √2 এর গুণফল হলে কত হবে 4 ইন্টু 3। এবার 3টে √2 এখানে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো পাই বাই 3√2। তো পাই বাই 3√2 যে মানটা সেটা কত আসবে 0.74। তো যেহেতু আমি প্যাকিং দক্ষতা বের করতে চাইছি, প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং দক্ষতা, তার জন্য এটা কত পার্সেন্টেজে বেরোবে প্যাকিং দক্ষতা, তাহলে 0.74 ইন্টু 100%, তাহলে কত হলো 74%। প্যাকিং দক্ষতার কত বেরোলো 74%। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত, ফাঁকা স্থান তাহলে 100 মাইনাস 74%, তাহলে কত হলো এটা 26%। তো এটাই গেল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যে প্যাকিং দক্ষতা এবং ফাঁকা স্থানের পরিমাণ। তাহলে আমি ওভারঅল কি পেলাম সেটা একবার সামারিটা লিখে নেব। একটা একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা এবং ফাঁকা স্থানের পরিমাণ কত বের করলাম সেটা আমি একবার শুধু সামারাইজ করে লিখে নিলাম। কি করেছি, সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কত দেখলাম 52.4% এবং ফাঁকা স্থানের পরিমাণ 47.6%। দেহকেন্দ্রিক বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 68% এবং ফাঁকা স্থানের পরিমাণ 32%। পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 74% এবং ফাঁকা স্থানের পরিমাণ 26%। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কার প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি, না এখানে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি, সেটা হলো 74%।